হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে একটা আলুর দমের রেসিপি শেয়ার করব। এর আগেও একটা আলুর দমের রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। এই আলুর দমের রেসিপিটা আমার মায়ের রেসিপি এবং কোনো পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা আমার মা বানিয়ে থাকেন। এটা খেতে দুর্দান্ত হয়, লুচি পরোটার সাথে খেতে তো আমি ভীষণই ভালোবাসি। চলুন দেখে নেওয়া যাক ইজিয়েস্ট বাট টেস্টি আলুর দম কীভাবে বাড়িতে অতি সহজেই তৈরি করে নেওয়া যায়। তো আলুর দম বানাবার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি প্রায় 4 টেবিল স্পুন পরিমাণ তেল। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে ফোড়নের জন্য এবং 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে। এরপর ফোড়নের সমস্ত কিছু 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি ছোট আলু, মানে আলুর দমের জন্য যে ছোট আলু হয় সেই আলু। গোটা আলু আমি প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি, সেই আলুটাই অ্যাড করেছি। বড় আলু ব্যবহার করলে আপনারা মাঝখান থেকে হাফ করে ব্যবহার করতে পারেন। তারপরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি। এবারে সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব এবং আলুটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আছে 2টো মিডিয়াম সাইজের টমেটো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো এবং আছে 1 প্যাকেট ম্যাগি মশালা ম্যাজিক। সমস্ত কিছুকে খুব ভালো করে আমরা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। অপরদিকে দেখুন আমাদের আলুও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কালার এসছে। এবার আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব এবং খুব ভালো করে নেড়েচেড়ে আলুর সঙ্গে মশলাটা মিক্স করে নিতে হবে এবং আলু এবং মশলাকে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে 8 থেকে 10 মিনিট ধরে। এবারে আমরা অ্যাড করব স্বাদ অনুসারে একটু চিনি, জাস্ট স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। তারপরে অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল যতটা খেতে পছন্দ করবেন সেই অ্যাকর্ডিং কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য আলুর দমটাকে ভালো করে কষিয়ে নেব। প্রায় 8-10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আলুর দমটা কিন্তু ভালো মতো কষে গেছে, মানে মশলাটা ভালো মতো কষে গেছে, মশলা থেকে হালকা হালকা তেল সেপারেট হতেও আরম্ভ করে দিয়েছে। এই অবস্থায় আমরা অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে সুন্দর একটা কালার হয় সেই জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব এবং আরও 2 থেকে 3 মিনিটের জন্য আলুর দমটা কষিয়ে নেব। আরও 2 মিনিট পর ফিরে এলাম। এবারে আলুর দমের মধ্যে অ্যাড করছি একটু গরম মশলা হালকা। আপনারা গরম মশলার পরিমাণটা বুঝে অ্যাড করতে পারেন। যদি হালকা গরম মশলার ফ্লেভার পছন্দ করেন আমার মতো, তাহলে এরকম অল্প দেবেন, বেশি পছন্দ করলে আরেকটু বেশিও দিতে পারেন। খুব ভালো করে নেড়েচেড়ে আমরা মিক্স করে নিয়েছি। এই আলুর দমটা একটু কষা কষাই হয়, তাই এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এবারে মশলাটা খুব ভালো মতো কষে গেছে। এবার আমরা অ্যাড করলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচির ফ্লেভারটা কিন্তু আলুর দমে দারুণ লাগে। ধনেপাতা কুচিটা অ্যাড করার পর আবারও হালকা হাতে একটু নেড়েচেড়ে দেব এবং তারপরেই কিন্তু আমাদের আলুর দম একদম রেডি। দেখতেই পাচ্ছেন একদম কষা কষা আলুর দম কিন্তু রেডি। পেঁয়াজ রসুন ছাড়াই এই আলুর দমটা খেতে অসাধারণ হয়। এইভাবে অবশ্যই বাড়িতে একবার আলুর দম তৈরি করে দেখুন। লুচি, পরোটা, কচুরি ইত্যাদির সঙ্গে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে অতি অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই বাই।